ভালোবাসার শেষ চিঠি। অভি আর ঈশিতার পরিচয় হয়েছিল এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে। প্রথম দেখাতেই ঈশিতার মিষ্টি হাসি অভির মনে দাগ কেটে গিয়েছিল। ধীরে ধীরে পরিচয় বাড়ল, বন্ধুত্ব গাঢ় হল, আর সেই বন্ধুত্ব একদিন ভালোবাসায় রূপ নিল। ওরা একসঙ্গে কত স্বপ্ন মনে ছিল, নিজের বাড়ি, কাজের পরিকল্পনা, এমনকি তাদের প্রিয় ছোট্ট এক কুকুরও নেবার কথা ছিল। কিন্তু হঠাৎ একদিন ঈশিতা জানাল তার পরিবার তাকে বিদেশে নিয়ে যাচ্ছে, স্থায়ীভাবে বসবাসের জন্য। অভি কিছুই বলতে পারল না। ঈশিতার চোখেও ছিল অসহায় দুঃখ। বিদায়ের দিন অভি ঈশিতাকে একটা চিঠি দিয়ে বলল, তুমি চলে যাওয়ার পর এটা পড়বে। ঈশিতা সেই চিঠি নিয়ে চলে গেল। কয়েকদিন পর সে খামে ভরা সেই চিঠিটা খুলল। তুমি হয়তো দূরে থাকবে, কিন্তু আমার হৃদয়ে তুমি সবসময় কাছেই থাকবে। যদি আমাদের ভাগ্যে লেখা থাকে, তাহলে একদিন ঠিক আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব তোমার জন্য। সেই চিঠি ঈশিতার চোখ ভিজিয়ে দিল। বছর দুয়েক পর ঈশিতা দেশে ফিরে এলো। অভিকে খুঁজতে গিয়ে জানতে পারল সে শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছে। একদিন সন্ধ্যায় ঈশিতা পুরনো পার্কে গেল, যেখানে ওরা বসে অনেক স্বপ্ন দেখত। সেখানে অভি দাঁড়িয়েছিল, হাতে একটা খাম। ঈশিতা ছুটে গিয়ে বলল, তুমি জানো আমি জানতাম তুমি অপেক্ষা করবে। অভি হেসে বলল, আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। সেই দিন ওরা বুঝেছিল ভালোবাসা শুধু কথা বলার বিষয় নয়, বিশ্বাস আর অপেক্ষাই আসল শক্তি। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা মানে একজনের জন্য অপেক্ষা করার সাহস রাখা। ভালোবাসা মানে দূরত্ব যতই থাকুক, অনুভূতি কখনো ম্লান হয় না। ভালোবাসা মানে বিশ্বাস রাখা, যাকে তুমি মন থেকে ভালোবাসো সে ঠিকই ফিরে আসবে। কারণ সত্যিকারের ভালোবাসা হারিয়ে গেলেও সে একদিন ঠিক আপনাকে খুঁজে নেবে।